প্রিয় দর্শক ভাই ও বোনেরা, পানি যদি হানি হয়, এই যেমন এরও আর এক গ্লাস হানি দিয়ে যা। পাগল যদি হাগল হয়, হাই হাই তাইলে কি আমরা বেগদিন হাগল নি। আর দেখেন আন্নেরা, হারমোনিয়াম মানে আই যেটা কইতাম চাই আর কি, পানি যদি হানি হয়, হারমোনিয়াম কিল্লাই হারমোনিয়াম হইতো না। পারবো না যদি হাইতাম নয়, তাইলে ফেফে কি হইব কন চাই, হাইলেন না তো? ফেফে হইতাছে হ্যাঁ হ্যাঁ, বুঝছেননি? নাম আর ফারুল আরে বলায় হারুল। একদিন কি মানিল যায় আন্নেরাই কন? হেতুনরা ফাঁসেরে কয় হাঁসটিয়া, মানে ফার্স্ট ইয়ারে কয় হাঁসটিয়া, তখন কি হইয়া যায়? হাঁস আর টিয়া হয়ে যায়, মানে হাঁসটিয়া। মানে হেতুনকো কথা কোন শুনলে মধ্যে মধ্যে আসি পায়, ভালো লাগে। আই আর শালারে হালা বলি বলাইছি, এলাই আর শালি সেটি গেছে। কয় শালারে হালা করবেন কিল্লাই, যত পাইবেন হ বাদ দিয়া স কইবেন। এলাই আই হারমোনিয়াম বলছিলাম। বাউরে বাউ গান গাইতে উঠছিলাম। আই বালা গান গাই জানেন তো, যে স্টেজে উডি আই বলছি, আন্নেরা আরে গান গাওয়ানের লাই ডাইছেন, তাহলে হারমোনিয়াম কোনাই। আরে যদি যাইতেন, হগলে 80 কুড়ি কুড়ি হয়ে যায়। আর হগলে কেউ স্যান্ডেল ছুরি মারতেছে, কেউ চেয়ার ছুরি মারতেছে, আর বলতেছে যে এই শিল্পী হারমোনিয়াম কইতে পারে না, হ্যাঁ গান গাইব কি? আর আমি ভাবলাম শালারে কইছে, আমি ভাবলাম যে হ বাদ দিয়ে স কইতে বলছে, এলাই আই হারমোনিয়াম বলছিলাম। আপনারাই কন, আই কি বড় বেশি বলে ফেলছি? আসলে ওই এক দেশের গালি আরেক দেশে বলি, বুঝছেন? যাজ্ঞা তো একবার যেটা হয়েছিল, আর বইনের হরি চিনেননি? শাশুড়ি, হ্যাঁ আরে ডাকি কয়, কইতরি ও কইতরি এমুই আই তো সালিফারি এর কাছে গেছি। কয় কইতরি আর অনেক বৈরগুন বিষ করতেছে। আরে বৈরগুন একটু টিফি দি যা, আই তো ব্যাক করে চাই রয়েছি। আই এখন নোয়াখালী ভাষাগুলোকে কইতেছি, শিখছি আস্তে আস্তে একটু করি। তখন আই নোয়াখালী জানতাম না, বুঝছেন? আই চিন্তা করতেছি মাইমা আরে কি করলো, কি বৈরগুন টিফি দিতাম। এর বাদে হ্যাঁ একটু রাগে গেল, রাগে গিয়ে কয়, কই তোরি সালিফাই যাইসা খাইয়া রইছস কিল্লাই, আই আর বৈরগুন টিফি দিতে কইছি। তখন আই জিগাইলাম, মাইমা আসলে বইর কি গো? হ্যাঁ কষ্টের মধ্যে আসি দি কইল, হায় রে কইতরি বইর হইতাছে ফাও ইজ্জত নি, আর ফাউন বিষ কইতাছে, আর ফাউন একটু টিফি দি যা মা। তখন আই বসে বসে আর মাইমার পা টিপি দিলাম, বুঝছেন? না বুঝলে যাওয়ায়। আরেকদিন আরে কয়, ও বাউরে বাউ কি ঠান্ডা পড়ছে, কই তুরি তোর তরি যা মাল সিডা লই আয়। আই তো আরেকবারও একটা ব্যাকুব হয়ে গেছি। আই মানে টেলা ওই মাইমার দিকে চাই রয়েছি। তখন বুঝি হেলাইছে, বুঝি না। আর মাই তো নাসি দিয়ে কইল, কইতরি আই বুঝছি, এদিনও তুই বুঝস নাই। ওই যে তোরা শুদ্ধ করে কস কাঁথা লই আই। আর অনেক ঠান্ডা লাগতেছে, এবার বুঝছত নি। তখন আইস দিয়ে কইলাম, হ মাইমা আই বুঝছি, আই ওখানে আন্নের লাই কাঁথা লই আইতাছি। মাগার আজকে আমার ডিনারের দাওয়াত আছে, সেই জন্য এত সুন্দর করে সাজছি। তোমার কাছে আমার কেমন লাগতেছে জানাইও। আর মিডনাইট ডিনার তো বুঝতেই পারতেছ, চাইনিজে ডিনার হইলে একটু আদো আইন্দার থাকে।
যেটা আমি বুঝাইবার চাইতে আছি এটা হইতে আছে একারে জগজুগকে আলো হেরা রাখে না চাইনিজ যেরম আলোটা দেখতে আছো এরম বিথায় আমি আজকা চাইনিজ খাইতে যাবো। আমার এক বান্ধবীর আজকা ম্যারিজ ডে, বিবাহ বার্ষিকী বুঝছনি। বাদে কালকা ফোন দিয়া কইল জরিনা তুই বি আইবি কইলাম, অনেক মানুষের আমি দাওয়াত করছি আর আমার জরিনা বান্ধবীরে আমি বি দাওয়াত করব না, এটা কি হয়? আমরা সেইরাম বান্ধবী জাগা কালকা দাওয়াত করছে, আজকে আমি বি একেবারে সেইরম সাধনটা দিচ্ছি। আমার কাছে বি জব্বর লাগতেছে, তবে তোমার কাছে কেমন লাগতেছে মাকে জানাইও নিয়ে দিও। যদি তোমার কাছে ভালো লাগে তাহলে যেটা হইব আমার কাছে অনেক বেশি ভালো লাগবো, বুঝাবার পারছি? হ্যাঁ, খাওয়ান তখন বালাই হইব, আর চাইনিজ বইলা কথা। জরিনা আইসস বি, তোরে দেখে আমার যে কি ভালো লাগতেছে। আর আমি বি জানি জরিনারে আমি দাওয়াত দিমু, আমার জরিনা বান্ধবী আইব না এটা বি হইবার পারে না। যাক, যা টেবিলও যাইয়া হগলের লগে যাইয়া ব, আমার বিবাহ বার্ষিকী তো আমি হগলে একটু দেখশুন করি। আর তোর পছন্দের খাওয়ার অর্ডার দিছি আজকা। কিসের জন্য তোর পছন্দের খাওয়ার অর্ডার দিছি বুঝছস? কারণ এই খাওয়ানগুন হকগুলি পছন্দ করে, আমি তো একেবারে অনেক বেশি পছন্দ করি। আর চাইনিজ খাওয়ান মানে ওইটাছে গা ঢাকার চাইনিজের কথা কইতাছি আর কি, ওইটাছে গা গলা পর্যন্ত যদি খাই মাগার মনে হয় আহা যদি পেটটা তার একটু জায়গা বি থাকতো তাইলে বি আর একটু বেশি করে খাওয়ান যাইতো। হ্যাঁ জরিনা ঠিক কইছি, ঠিক ঠিক কইছস। ঢাকার চাইনিজ বি বাংলাদেশের চাইনিজ খাওয়ান বি মাগার জব্বর মজা। এটা কেউ যারা চাইনিজ পছন্দ করে আমার মনে কেউ বি অস্বীকার করতে পারবো না। কি ভাবছিস এরকম ভূতের মতো সেজেছি কেন? তোদের সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তবে জানিস কষ্ট পেয়েছি। কেন কষ্ট পাবো না বল? তোর কথায় মনে হচ্ছে জরিনাই তোর একা বান্ধবী, আর আমরা বোধহয় ভেসে এসেছি। শোন সবাই, আগামীতে আমরা দাওয়াত দিলে আসবো না। কি বললি, রাগ করবো না? আমরা সবাই তোর প্রিয় বান্ধবী। আরে জাস্ট আমি ফান করেছি তোদের সাথে, এটা কি রাগ করা যায়? আমরা জানি তুই অনেক ভালো মনের একজন মানুষ, আর আজকের আয়োজন দেখে তো মাথাই নষ্ট। খেতে 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 একেবারে পেটটা ড্রামের মতো করে ফেলবো, তাও খাবো, চাইনিজ বলে কথা। হ্যাপি ম্যারেজ ডে মাই ডিয়ার ফ্রেন্ডস। যাই হোক, আসলে মনে হলো তোর ম্যারেজ ডে তো একটু সারপ্রাইজ দেই, আর চমৎকার করে সাজিয়েছিস সেজন্য আমি একটু এমনি করে সেজে আসলাম। মন্দ কি বলতো, আনকমন। কমনলি তো সবাই আমরা সাজি, এটা হলো একটু আনকমন স্টাইল। কি বলিস? ঠিক বলেছি না? আর দেরি করা যাবে না, কারণ খাওয়ার আগে মানে